জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন এক হবু ডাক্তার। মেয়ে বাড়ি ফেরায় উৎকণ্ঠা কাটল পরিবারের। মেধার ভিত্তিতে চাকরি, এই দাবিতে কয়েকদিন থেকে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এখনো পর্যন্ত পুলিশের গুলিতে কিংবা বিভিন্ন কারণে জখম হয়ে মারা গিয়েছেন শতাধিক। ছাত্র আন্দোলনে বাংলাদেশ উত্তাল হওয়ায় চিন্তিত হয়ে পড়েন সে দেশে পড়তে যাওয়া ভারতের হবু ডাক্তার এবং তাদের পরিবার। সেরকমই এক ছাত্রী তামান্না পারভিন রবিবার ত্রিপুরার আগরতলা থেকে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সোমবার বিকেলে রামপুরহাট স্টেশনে নামেন তামান্না। বাবা জাহির হোসেনের সঙ্গে নলহাটির বাড়িতে ফিরে যান তামান্না। 7 দিন ধরে বিনিদ্র রজনী কাটিয়ে ফেরা তামান্না বলেন, ভারতীয় দূতাবাস থেকে আমাদের ঘর থেকে বের হতে বারণ করে দিয়েছিল, ফলে আমরা গৃহবন্দী হয়েছিলাম। শেষ 3 দিন কার্যত না খেয়ে কাটিয়েছি। এরপর ভারতীয় দূতাবাসের সহযোগিতায় আমরা পুলিশি নিরাপত্তায় আগরতলা হয়ে রামপুরহাটে ফিরলাম। তৃতীয় বর্ষের ওই ছাত্রী জানান, তিনি ফের বাংলাদেশে যাবেন ডাক্তারি কোর্স সম্পূর্ণ করতে। তিনি বলেন, বাবা মা খুব কষ্ট করে টাকা জোগাড় করে এক বুক স্বপ্ন নিয়ে পড়তে পাঠিয়েছিলেন, ফলে অসম্পূর্ণ করে বাড়ি ফিরলে তারা কষ্ট পাবেন। তাই ছাত্র আন্দোলন বন্ধ হলেই ফের বাংলাদেশে গিয়ে স্বপ্ন পূরণ করবেন। বাবা জাহির হোসেন বলেন, আমরা 7 দিন ধরে খুব উৎকণ্ঠায় ছিলাম। সব দিন মেয়ের সঙ্গে কথাও বলতে পারিনি। এখন মেয়ে ফিরে আসায় স্বস্তি ফিরেছে। পরিবারের দাবি, রাজ্য সরকার তাদের ফেরার বিষয়ে কোনো রকম সহযোগিতা করেনি, বরং কেন্দ্রীয় সরকার যথেষ্ট সাহায্য করেছে। অবশ্যই ভালো লাগছে। বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশি যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো, যার জন্য আমরা আজকে এখানে আছি আর কি। আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে, আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে, আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে। আর তারপরে আমরা গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি। আমি ওখানে MBBS করছি, ডাক্তারি পড়াশোনা করছি। আমার 3rd ইয়ার এখন। অবশ্যই ফিরে যেতে হবে। এত টাকার ইনভেস্টমেন্ট, আমাদের তো শুধু পড়াশোনা নয়, আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে। এবার যদি আমরা না যাই, আমরা এই ফিজ কোনোদিনও ফেরত পাবো না। তো যদি সিচুয়েশান ঠিক হোক আর না হোক, আমাদেরকে ফেরত যেতেই হবে। কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য। ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি, তো বাকি আমার জানা নেই। কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে, উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি, বাস এতটুকুই। না, আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার, যে আমাদেরকে ট্রেনে, এই যে আমরা এত মেয়ে স্টুডেন্ট ছিলাম, আমরা জেনারেল বগিতে চেপে এসেছি। আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটা সেফটি দিতে পারতো, আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো। একটা সিট চেয়েছিলাম, 18-20 জন ছিলাম আমরা, কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে সিট দেওয়া হয়নি। আমরা জেনারেলে কোনো রকম চেপে এসেছি, খুব বাজে অবস্থায়। আতঙ্কর মধ্যে প্রায় 1 সপ্তাহের ওপর। আমার নাম তামান্না পারভিন। বলছি, এই যে মেয়ে ফিরে এলো বাংলাদেশ থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতটা আতঙ্ক ছিলেন? একদম কতটা আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে। মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল। আগরতলা টাওয়ার ক্যাচ করছিল। কী করতো মেয়ে? হ্যাঁ, মেয়ে ওখানে কী করতো? মেয়ে পড়াশোনা করে MBBS। এই যে 3 বছর পর ফিরে আসতে, মানে 4 ইয়ার কমপ্লিট করে ফিরে আসতে হবে, আবার যেতে হয়, তাহলে কি পাঠাবেন? যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার। আর যদি সেরকম না হলে, আমরা যদি ভালো হয়, যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো। আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে, যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না। মেয়ের কাছে কী জানলেন, সরকার কীভাবে সাহায্য করেছে? ওখানে সাহায্য সরকার বলতে গেলে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে, ওদিকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ খবর রাখেনি। কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ, হসপিটাল বলতে
কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো, তোমরা কী করছো। 9 জন ছিল, পরে বাকি সব চলে গেছিলো। রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে, আমাদের পুলিশ ফলো করছে, মেয়ে পৌঁছালো কিনা এসব। হ্যাঁ, প্রশাসনিক রাজ্য সরকার থেকে আমি এখনও কিছু হয়নি। যাই হোক, হ্যাঁ, কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছে, যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কি করবে। কেন্দ্র সরকার যে উদ্যোগ নিয়ে পাঠিয়েছে কি বলবে? ভালো ভালো বলবো, অবশ্যই ভালো। মেয়েকে তাহলে অবশ্যই মেয়েকে করেছে কি বলবে? মেয়েকে যে করেছিল, হ্যাঁ অবশেষে যে মেয়ে বীরভূমে ফিরলো, কি বলবে? হ্যাঁ হ্যাঁ, বীরভূমে ফিরলো। হ্যাঁ, কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম জাহির হোসেন। একটু আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।